এখন আমারে প্রশ্ন করছে, একটা প্রশ্ন জবাব দেয়নি, কিরাজিনী কইল। কোন প্রশ্নের জবাবটা হয় নাই বলেন? দেই নেই কোনটা বলেন? আমি এখন কবে, আপনারা কবেন যে না সবই কইছেন। আমি একটা কথা বলেছিলাম, কিছু কিছু কথা আছে বাবা, ইউটিউবের যুক্ত অনেকটা বলতেও। পবিত্র কোরআন শরীফের শেষের যে ওহিটা, শেষ আয়াত যেটা সূরা মাইদার 3 নম্বর আয়াত, অনেকগুলি আয়াত তো রহিত করা হয়েছে। এই যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ইসলামাদ দীনাত মামিন নিয়ামাতি রেজায়ে রাব্বি রিসালাতি বিলাইত ইবনে আবু তালিবিন, এটা ছিল শেষ। কিন্তু এটা আমাদের যখন এগুলি সংকলন হয়, কিছু কিছুটা রহিত, এই বিষয়গুলি মাদারের জন্য নবুয়তের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যার জন্য ওনাকে অনেকজন সিয়াও বলে। আর একটা কথা বলছে আমার বাবা, যে এত নবুয়তের কালেমা, আপনার বেলায়েতের কালেমা কু? বাবা, কোন মানুষ যদি ঘুমায় থাকে তার ডাক দিলে জাগানো যায়, কিন্তু কেউ চেতন অবস্থায় চোখ বুঝেছে ডাক পাইলে জাগবো না। আচ্ছা, নবুয়তে নবী, নবুয়তে কি? নবুয়তে নবী, আর বেলায়েত হলো রসুল, যেটা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হে রসুল, এই রসুল শব্দটা খাতামান নবী, এটা কোরআন শরীফে আছে, কিন্তু খাতামার রসুল এইটা কোরআন শরীফে কোথাও ভুলেও লেখা হয় নাই। অর্থাৎ যিনি রেসালত প্রাপ্ত হয়, যিনি রেসাল হয়, তিনি রসুল হয়। এজন্য সাইজি লালনও বলেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল। ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এখন এই সিপারার মধ্যে কালেমা লেখা আছে, এটা 1000 বার বললে কাম হইব? 1000 বার কালেমা পড়লেও সে কাফের থাকিয়া যাইবে। 1000 বার পড়লেও কাফের থাকিয়া যাইবে। কালেমাকে পাঠ করতে হবে রসুলের হাতে হাত দিয়ে। যেটা পড়েন ওটা পড়ার, আর রসুলের হাতে যখন হাত দিয়ে কালেমা পড়বেন, তখন কালেমা তাহাকিক হবে। সিবারা বইরে করে মুসলমান হয়েছে, কথা কন না কেন? এটার মধ্যে কালেমা নাই, ছোট কালে সেহেন নাই, এটা পরে মুসলমান হয়েছে। মুসলমান হতে আত্মসমর্পণ করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে রসুলের কাছে। উনি যখন কালেমা পাঠ করাই দিবে, তখন আপনার কালেমা সাবুত হবে। বিষয়গুলি বোঝার দরকার আছে। কয়েকটা কথা বলছে, উচিত কথা, ঠিক আছে, উচিত কথা আমিও ভালোবাসি। যে প্রতিদান নেয় না, সে মানুষটা খুঁজে পাওয়া যায় না। আর আমি বলি, বাংলাদেশে অভাব নাই, বহুত লোক আছে, বহুত হাজারে হাজার আছে, তারা প্রতিদান চায় না। আচ্ছা বাবাজি, আপনার কাছে একটা কথা কই, এই বাড়িতে আজকে ওরস হয়েছে না বাবা? হয়েছে নাকি? কিছু তাবারক পাকাইছিল নাকি? মানুষের খাওয়াইছে না? অন্ডাই খাইছে? ও আচ্ছা। এরপরে যে টাকা পয়সা দিয়ে আমাকে আনছে, আমরা গান শুনাইতেছি, যে ধর্মের কথা শুনাইতেছি, আপনার কাছে টেয়া চাইছে না? না, হ্যাঁ, এবার হয়ে যাস না। কি কন? এই যে ধর্মের কথা শুনতেছেন, কার মাধ্যমে? আমার সামাদ চান গোসিলা করে আমরা ধর্মের কথা শুনছি, আপনার কাছে টেহা চাইছে?
এই যে তাবারক খাওয়াইছে আপনার কাছ থেকে টাকা নিছে, এর খাওয়াইছি তারপরে কইছে বাবা আমার ভুল হইলি মাফ করে দিও। বাজান আরে বাজে এই গান গাওয়াটাই সই দিলে তুমি বিনিময় দেখা, এটা কি বিনিময় কয়? কথা কন না কে এবার এই যে ওলি আল্লাহ দরবারে মাইসি নিতেছে খাইতেছে, নিতেছে বক্তরা খাওয়াইতেছে, বিষ খাইতেছে বাইরে মাইসি, আপনার কাছে কিছু চাইছে? এজন্য তারা প্রতিদান চায় না। বাজান সুবহানাল্লাহ। নিজের কামাই করা টাকা মাইসি খাওয়াই দেহ কথা আমি বলি। পাতলা করতে বাজান। হ্যালো, আমার কথায় কি আবার রাগটা করেন নাকি? না না, হ্যাঁ, এটা হলো বিষয়। এখানে শুধু মানুষ খাইছে, হ্যাঁ, সিগাল কুকুরেও খাইছে, খাইছে না? পিঁপড়ায় খাইছে, মুরগি খাইছে, কত সৃষ্টি এই নিয়ামত পান করছে। এর প্রতিদান তুমি কি দিয়ে দিবা? আরে আরে হ্যাঁ, সিগাল কুকুরেও খাইছে, পাগলে খাইছে, মুসাফিরে খাইছে, মানুষ গ্রামের খাইছে। এর বিনিময়ে তারা প্রতিদান চায় না। একেবারে এক ফিলি কইলি হইব না। যদি তা হইতো তাহলে এই শিক্ষা আমাদের সমাজে থাকতো না। তারা পাগল কয়েকটা কথা বলছে, এর একটা কথার দাম দিতে পারবেন কেউ? কথা বলেন না কেন? এই যে পবিত্র কোরআন থেকে কিছু কথা আমাদেরকে জানাইলেন, পারবেন এর দাম দিবার জন্য? পারবেন? হ্যাঁ, আপনার বাড়িলে কি হইব? সেই কথার দ্বারা মানুষের মুক্তি হয়, ওই কথার দাম পৃথিবী দিয়ে কিনা যায় না মিয়া, কিনা যায়? এটার দাম দিতে পারবেন? এজন্য আমি বাবারে কিছু কম না। কেন কম না? কিছু কথা আছে। হ্যাঁ, তবে একটা কথা আমিও বলি, এই সাজা পীর আর কামেল পীর কিন্তু একরকম না। আমাকে সমাজে কিছু সাজা পীর আছে, ওরা স্বঘোষিত পীর, ওকে খিলাফত লাগে না, স্বঘোষিত পীর। দেখবেন স্টেজে প্রচার করে, আমি খিলাফত পাইছি অমুক খানতে, অমুক আমার পিসাব বানাইছে, এই পিসাব এটা খিলাফ, এগুলো প্রচার করতে হয়। আল্লাহর ওলিরা কোনদিন প্রচার করছে? যারা নিজের পরিচয় দেয় আমি পিসাব, এটা সাজা পিসাব। কি কথা কন দেখেন, কোন ওলি আল্লাহরা প্রচার করে না, বোঝা লাগবে। এই সাজা পীরের পাল্লায় যদি কেউ পড়েন তাহলে ঝামেলা আছে। আর যারা কামিল পীর হইছে, যারা পীর মুর্শিদের তাবেদারি গোলামি করে সেই নিয়ামত যারা প্রাপ্ত হয়েছেন, তাদের কাছে যাবেন, আপনার নিজের পথ পরিষ্কার হবে, আত্মা শুদ্ধি হবে, আত্মা পরিষ্কার হবে। সেই কুলমা সাদিকিন সত্যবাদী মানুষ যারা, তাদের কাছে আমাদের যেতে হবে। সাজা পীরের কাছে গেলেও কপালটা ওইরকমই, সাজাও আছে। যারা আল্লাহ মানুষ শোনেন, আমি নাহাজুল বালাগা নামে একটা বই পড়েছি বাবা। এই কিতাবটা লেখা হলো মাওলা আলীর লেখা। রসুল পাক মাওলা আলীকে বলছে, কুকুরের মধ্যে 5টা জিনিস আছে আলী, এই 5টা জিনিস একজন প্রকৃত মুমিনকে ধারণ করতে হবে। প্রকৃত মুমিনকে কি? তার প্রথম হইল কুকুর পেট ভরে খায় না। যদি পেট ভরে খায় তাহলে সে রাত্রে পাহারা দিতে পারবে না, ঠিক কিনা? হ্যাঁ, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা সাধনা করে, তারা এত পেট ভরে খায় না। কারণ বেশি খাইলে আপনার ঘুম আসবে, তাহলে সাধনা করতে পারবেন না। 2 নম্বরে, কুকুর কাল কি খাবে জুগাই রাহে। আল্লাহওয়ালা যারা, তারাও কাল কি করবে ওই চিন্তা তাদের করা যাবে না। 3 নম্বরে, কুকুরে কখনো দেখবেন তার বাচ্চা কাচার জন্য 2 কাঠা জায়গা ধুয়ে যায় নাই, আছে? আল্লাহওয়ালা যারা,
তাদের কিছুই জমা নাই, কিছুই জমা নাই। পোলাপানের জন্য কিছু জমা করে রাইখা যায় না। আর কুকুর হলো প্রভু ভক্ত, অর্থাৎ কুকুর হলো মনিবের গায়ের গন্ধ ধরতে পারে। এই কয়টা জিনিস দেখতে হবে আগে। আর এগুলি না করা পর্যন্ত কখনো মানুষ কামলিয়াত অর্জন করতে পারে না। এই বিষয়গুলি আমাদের জানতে বুঝতে হবে। দেখুন, আমি একটা প্রশ্ন করছিলাম আজকে, তো যে আগে তো নবীদের উপরেও সালাত ছিল, এখনো তো সালাত আমাদের নবীর উপরেও আছে। কয় তখন তো আর এটা ছিল না পাচক। তো বাবাজি, কোরআন শরীফে আসছে হে রাসূল, পূর্ববর্তী নবীদের উপরেও যে আইন বলবৎ ছিল আপনার উপর সেই আইন বলবৎ থাকলো। আমার আইন, আমার বিধানের কোনো পরিবর্তন হয় না। সালাত ব্যতীত কেউ নবী রাসূল ওলিয়া উলিয়া হতে পারে না। এটা কোরআন শরীফের মধ্যে আছে। আর যিনি আল্লাহর ওলি হয়, রসুল হয়, মুর্শিদ হয়, তিনি করেন দাইমি সালাত, সর্বক্ষণিক সে সালাতের মধ্যেই থাকে। সূরা মারিজের মধ্যে আসছে না বাবা এটা? ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, সর্বক্ষণিক সালাত। আর যিনি সর্বক্ষণিক সালাত করে সে কখনো খারাপ কাজ করতে পারে না। এই জন্য সালাতে মানুষকে খারাপ কাজ করতে দেয় না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। আমার একটা কঠিন প্রশ্ন করছে আমাদের নাটোর একজন সাধক ছিলেন, আহসানুল্লাহ খন্দকার সাহেব। না না, ওই যে বাবাই কারদিনী কইল, মুজিবর ভাই কোন মনে গেছে আপনার এদিকে আহেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন কি ওনার একটা কালামের মধ্যে আছে, পররে মন মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দেখিয়া নয়নে পাঠ করো জবানে দূর হবে লানতুল্লাহ। পররে মন মুর্শিদ আল্লাহ। জালালউদ্দিন নবী বলছে না, মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলেই তুমি আল্লাহরে পাইবে। সুবহানাল্লাহ। আর বুয়ালি শাকালান্দার বলেছেন, বাকা শালে শায়েকে দিদামে মুস্তফারা নৌ দিদাম মুস্তফারাকে বলকে খোদারা, আমি আমার মুর্শিদের চেহারার মধ্যে রসুলকে দর্শন করিয়াছি। সুবহানাল্লাহ। শুধু রসুলকে নয়, আমি আমার আল্লাহকেও দর্শন করিয়াছি। সুবহানাল্লাহ। আমার মুর্শিদি হলো আমার হাকিকতের কালেমা। এটাই হলো বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? মুর্শিদকে কি এটা আগে বুঝতে হবে, তাহলেই যিনি বুঝেছেন তিনি আর মুখে যাবে না, অন্তরে তার ভিতরে সবসময়। এই জন্য তরিকতের মানুষের জন্য 4টি জিনিস চালু রাখতে হবে। তার প্রথমটা হলো সালাতিল আইনি। আইনি মানে চোখ, সালাত মানে স্মরণ সংযোগ। ওই মুর্শিদের রূপটা যেন চোখ থেকে না সরে। 2 নম্বরে সালাতিল লেসানি, শ্বাস প্রশ্বাসে চলতে হবে। সালাতিল কওলি, জবান পবিত্র করতে হবে। সালাতিল কালবি, আপন মুর্শিদের ছবিখানা কলবের মধ্যে রাখতে হবে। বাবা সেনিলে হেসাটলে পারে মুখ মিটে হইব না। দেখেন তো দেখি, একটা কথা বলছে আমার বাবা, গান তো খালি গাই না, গান তো নিজে একটু শুনি না। উবাই ইবনে কাব নামাজে দাঁড়াইছে, আর হুজুর পাক দেখে উবাই নামাজ পড়ে। দেখেন কথাটা খেয়াল করবেন, উবাই ইবনে কাব সালাত করতেছে, রসুল পাক দেখছেও,
যে উবাই সালাতে দাঁড়ানো, তারপরে একটু দূরে যায় ডাকতেছে উবাই ইবনে কাব, ও কাব তুমি আমার কাছে আসো। আচ্ছা নামাজ পড়া লোককে কি ডাক দেওয়া যায়? তো রসুল যে নামাজ পড়া লোককে ডাক দিল, এ তো দেখছে। পরে যখন আসলেন, দেরি করছো কেন? বলে আমি সালাতে ছিলাম। আমি ডাকলাম তুমি শোনো নাই? বলে শুনছিলাম। তাহলে আসলে না কেন? বলে হুজুর সালাতে ছিলাম। তখন উনি বলছে তুমি তো কোরআনের হাফেজ। উনি প্রথম হাফেজ, উনি কোরআন শরীফের প্রথম হাফেজ। তুমি পড়ো নাই? মানিও তো রসুল ফাকাদ আতা আল্লাহ। যেই পর্যন্ত তুমি তোমার জানের চাইতে বেশি রসুলকে মোহব্বত করতে না পারবা, সে পর্যন্ত ইমানদারি হওয়া লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি আলা দাহি আজমাইন। যেই পর্যন্ত বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ছেলে মেয়ে ধন সম্পদ এর চাইতে যতক্ষণ পর্যন্ত তোমার রসুলকে, তা আমার রসুলকে, আমার রসুল আমার মুর্শেদ, যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না সে পর্যন্ত মুমিন হওয়া যাবে না। রসুল ছিল, রসুল আছে, রসুল থাকবে। কিন্তু নবী একটা সময় ছিল, আমি বলি নাই নবুয়ত নাই, আমি ও কথাটা বলিনি। আমি বলছিলাম নবুয়তের পর্দা নামিয়ে দেওয়া হলো আর বেলায়েতের পর্দা উন্মোচন করা হলো, তাই তো বলছিলাম। খতম বলি নাই। নবুয়তের যে ধাপটা, এই পর্দা নামিয়ে দেওয়া হলো, বেলায়েতের পর্দাটা উন্মোচন করে দেওয়া হলো। সূরা আস্তে 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 বাজাও। সূরা রাদের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আনতা মনজিরুল লিকুল্লি কাউমিন হাদ। হে রাসূল, আপনি হলেন ভয় প্রদর্শনকারী। আমার রাসূলকে আল্লাহ বলতেছেন আপনি হলেন ভয় প্রদর্শনকারী। মাওলা আলীর কান্দের উপর হাত রেখে রাসূল বললেন আমি হইলাম ভয় প্রদর্শনকারী, আর তুমি হলো সমগ্র মানব জাতির অভিভাবক নেতা। সুবহানাল্লাহ। কারণ ওনার একটা দপ্তর, মাওলা আলীর একটা দপ্তর, দুইটা দপ্তর। নবুয়ত বিলায়েত কিন্তু প্রতিপক্ষ না, একটা অপরের একে অপরের পরিপূরক। নবীর পৃষ্ঠে ছিল নবুয়ত, সামনে ছিল বিলায়েত। এজন্য মানুষ সামনাসামনি মিলন হয় না, কিসে হয়? এই যে মানুষ ভক্তি করে সামনে যায় না, পাশে যায় করে, কোলাকুলি করে কি পাশে ধরে না সামনে? সমস্ত সৃষ্টির মিলন পিছনে, আর মানুষের মিলনটা হলো সামনে। কারণ এক মানুষ আর একজন মানুষের আয়না। সুবহানাল্লাহ। একটা গান করি। হ্যাঁ, তবে আপনি যত কিছু করেন, কলবটা যদি আপনার শুদ্ধ না হয় তাহলে আপনার দেহটা শুদ্ধ করতে পারবেন না। এই যে কালবে সালিম যেটাকে বলা হয়, পরিশুদ্ধ। শুধু শুদ্ধ হইলে হবে না, একটা শুদ্ধ আর একটা হলো পরিশুদ্ধ। এই পরিশুদ্ধ না করা পর্যন্ত সেই মানুষটা কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সেটাকে যেটা আল কালবু বাইতুল্লাহ, যেটা যে কলবটা বাইতুল্লাহর আসন গ্রহণ করে, যেটা আরশের পরিণত হয়, এটা সহজ কথা আমার মনে হয় নয়। একটা গান শোনাই, তারপরে কথা। বহিরঙ্গ গালদি গান ওরে আগে সাইরা দিয়া এই যে বহিরঙ্গ সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি বাজান, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। ফানা ফিল্লা দেশে যেদিন যাবি, ফানা ফিল্লা দেশেই যখন চাবি দেখা পাবি, ফানা ফিল্লার দেশে যেই দিন যাবি। ওই চাইনা দিয়া বহিরঙ্গ
উচিত কথা কই, আমরাও দুই সাইডে কই, তাতে তো বেশি ভালো হয় না। তারপরেও বলতে হবে, কারণ মানুষ সজাগ হতে হবে। আমি রশিদ সরকারের মুখে একটা গান শুনছিলাম, 1 বছর হয় মুরিদ হইছাও, 6 মাসেই খিলাফত পাইছাও। আছে না এরকম? শোনেন একটা কথা বলি, মানুষের দেহের মধ্যে 5টা নফস আছে। কয়টা? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না, নফসে রহমানি। কোরআন শরীফ পড়েন, কোন নফসকে আল্লাহ ডাকে নাই, একটা নফসকে ডাক দিয়েছেন, এটা হলো নফসে মুতমাইন্না। একজন মানুষ যখন একজন মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে, তার একটা হলো আদেশ, একটা হলো নিষেধ। একটা হলো আদেশ কি, আগে যেগুলো করছাও এখন থেকে এটা করবা না। তাহলে একটার মধ্যে 2টা, আদেশও আছে নিষেধও আছে, তাই আছে না? আর একটা হইল উপদেশ। পাগল বাজানে, এই কাজগুলি তোমার এখন থেকে করতে হবে। কি করতে হবে? হুশদর্দ, নেগাবার কদম, সপর্তন, খেলাওয়ান্দার আঞ্জুমান, মুআয়না, মুরাকাবা, মুশাহেদা, মুপাশশিকা, ফানাফি শায়েক। এটাকে বলা হয় ধ্যান সাধনা, সালাত সাধনা, যেটাকে তাহাজ্জুদ বলা হয়। একটা মানুষ যখন তারা সম্মুখের নির্দেশ মোতাবেক সে ধ্যান করে, আল কালবু ওহু দাইমুস সালাত আফজালু মিনাস সাতিল ওয়াক্তি। ধ্যান যুগে যে দিলের নামাজ হয়, এটা হলো কাইমি নামাজ। খেয়াল করতে হবে কথাগুলি, অত্যন্ত দামি কিছু কথা। তাহলে ওই মানুষটা কি করবে? যখন সে মুরাকাবা করবে, মুশাহেদা করবে, ফানাফি শায়েক করবে, যখন সালাত সাধনায় সে ডুবে যাবে, তখন এই 3টা নফস তার দেহ থেকে বাতিল হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। নফসে আম্মারা, লাওয়ামা, মুলহেমা, এই 3টা নফস যখন বিলুপ্ত হবে, ওই মানুষটা নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছায়। এবার আল্লাহ ডাক দিয়েছেন, হে নফসে মুতমাইন্না। কারে ডাকছে? নফসে রবের দিকে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি। এবার জান্নাতে প্রবেশ করো। এই প্রবেশ করবে কই মরা মাইসির না তাজা মাইসিরে? হ্যাঁ, জান্নাতে যাবে চাও, জান্নাতের পথ চেনো? বাবা পথ নাই, জান্নাতে যাওয়ার পথ নাই। হ্যাঁ, ওই আজকেও একজনকে জিজ্ঞেস করছে, ওই জায়গায় এসে, হে আমাদের কথাই কইল না। কইলে আমি চিনি, আমি এই এলাকায় নতুন আছি। তাহলে জান্নাতি লোক কারা? আন্নাবিয়ানা ওয়া সিদ্দিকানা শুহাদায়ে সলিহিন। এই 4 প্রকারের লোক হলো জান্নাতি। তাদের সঙ্গে সম্পর্ক করেন, তাহলে জান্নাতের পথ চিনা যাবে। এবার আসেন, ওই মানুষটা যখন মুতমাইন্নার মধ্যে পৌঁছায়, একটা শিশুর যেমন স্বভাব হয়, ওই মানুষটারও তেমনি স্বভাব হয়। আচ্ছা, শিশু কয় বছরে মাইসিরে কয়? 3 মাস, 6 মাস, 9 মাস নাকি? এরাই তো শিশু। হ্যাঁ, আচ্ছা, শিশু কোন সময় খাবে? মাইরে কয়, আমারে গোসল করাই দাও, আমারে ঘুম পাড়াই দাও। কয় ওর কোন সময় খাওয়া লাগবো, কোন সময় গোসল করা লাগবো, কোন সময় ঘুমানো লাগবো, এটা জানে কিনা? কে জানে?
একটা ভক্ত যখন নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছায় তখন ওই মানুষটা হয়ে যায় শিশু, মানে পবিত্র। শিশু কি মাসুম না? পবিত্র। তখন ওই গুরু হয়ে যায় তার মা। গুরু কি হয়? মা হয়। এজন্য সাধক গান লিখছে, বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। এজন্য কুরবানি হতে হয়। কুরবানি হতে বলছে আল্লাহ, আমরা দিতেছি। এই পার্থক্য হইল এই জায়গাটুকুর মধ্যে। যারা কুরবানি হয়ে গেল, কোতল হয়ে গেল, তাদেরকে তোমরা কখনো ভাবিও না। এই জন্য সাধক বলছে সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি। ও বাজায় ছাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগা প্রেমের চাবি দেখা পাবি। খানা পিলা দেখছে যেদিন যাবি, খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি। এই খানা পিলা দেখছে যেদিন যাবি। আত্মাহিয়াতুর বৈঠাকেতে বসিয়া কেবলার রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবি আমার বাজাবে, তালা শুনে নিরঞ্জনকে ভাবি আমার বন্ধুবে, তালা শুনে নিরঞ্জনকে ভাবি। আত্মাহিয়াতুর বৈঠাকেতে বসিয়া কেবলার রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবি আমার বাজাবে, তালা শুনে নিরঞ্জনকে ভাবি আমার বন্ধুবে, তালা শুনে নিরঞ্জনকে ভাবি। নয় দরজায় মারো তালা, নয় দরজা মারে গেতালা, এক দরজা রাখো খোলা। ওই নয় দরজা মারো তালা, এক দরজা রাখো খোলা। নয় দরজা মারে গেতালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি বাজার, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি। খানা ভিল্লা দেশে যেই দিন যাবি, আই পাড়া পিল্লা দেখছে যেদিন যাবি দেখা পাবি। খানা পিল্লা দেখছে যেদিন যাবি রে বাজার, খানা পিল্লা দেখছে যেদিন যাবি দেখা পাবি। খানা পিল্লা দেখছে যেদিন যাবি। আমার পাগল আল্লাহ হাজেরি, আল্লাহ নাজেরি, আল্লাহ মাই জানতে পাবি। আমার বাজাবে আল্লাহ মাই জানতে পাবি আমার বন্ধু রে, আল্লাহ মাই জানতে পাবি। আল্লাহ হাজেরি, আল্লাহ নাজেরি, আল্লাহ মাই জানতে পাবি। আমার বাজাবে আল্লাহ মাই জানতে পাবি আমার বাজাবে, আল্লাহ মাই জানতে পাবি। রাখ, আমি একটা কথা আল্লাহ তো নূর, আবার আল্লাহ বলছে, আমি একটা কথা বলছিলাম রবের চেহারা ধ্বংস হবে না। এই রবের চেহারা ধ্বংস হবে না। রবের চেহারাটা কি? একে একটা, হ্যাঁ, শরীয়তে আমরা ওয়াজ মাহফিল শুনছি, সূরা আর রহমানের মধ্যে বলছে কুল্লু মান আলাইহি ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা সবই ধ্বংস হবে, থাকবো না কিছু? এই আয়াতের মধ্যে কয় সব ধ্বংস হয়ে যাবে, কয় না সব ধ্বংস হইব না। কি হবো, কি থাকবো? আল্লাহ থাকবো। আচ্ছা ভালো কথা, আল্লাহ থাকবি, থাক। আচ্ছা আল্লাহ একলা কি করবি? আমাকে হুজুররা শুনাইছে কেন আল্লাহ নবীর দরুদ পড়বো, এটা শুনাইছে না?
আচ্ছা যার নামে দরুদ পড়ব হয়ে থাকবো না, হ্যাঁ থাকবো না, নেহাও ধ্বংস হয়ে যাব। নবীর আহলে বাইত ধ্বংস হবে। এরপরে বলছে শুধু তাই নাই, রবের চেহারা কোনদিন ধ্বংস হবে না। রবের চেহারা কার চেহারা? ওলি আল্লাহর চেহারা। ওলি আল্লাহ চেহারাও ধ্বংস হবো না। খালি মেলাটি পাওয়া গেল। আমার বাবাও কইল এটা মানুষ যখন একেবারে ইবাদত করতে করতে আল্লাহতে ফানা হয়ে যায়, তখন ওই মানুষের হাত দুইটা আল্লাহর হাত হয়, ওই মানুষের পাও দুইটে আল্লাহর পা, ওই মানুষের চোখ দুইটে, ওই মানুষের দেহটা আল্লাহর দেহ। তাকাল্লা খুবই আখলাতিল্লাহ, আমি তার হয়ে যাই, সে আমারও হয়ে যায়। একটা মানুষের হাত যদি আল্লাহ হয়, পাও যদি আল্লাহ হয়, চোখ যদি আল্লাহ হয়, মুখ যদি আল্লাহ হয়, দেহ যদি আল্লাহ হয়, ওই মানুষটা কি হয়? ও বাজান কি হয়? কি একটু উল্টে কই, ওলি আল্লাহ। আল্লাহ। তাহলে ইবাদত বন্দি করতে করতে হাত পা চোখ নাক কান মুখ যখন আল্লাহর হয়ে যায়, তখন এই কলবটা পরিশুদ্ধ হয়। ওই পরিশুদ্ধ কলব ছাড়া আল্লাহকে কখনো লাভ করা ওরে ছাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ঘরে ঘরে লাগা প্রেমে যাবি দেখা পাবি, খানা পিলা দেখে যেদিন যাবি বাজার, খানা পিলা দেখে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলার কাছে যেদিন যাবি। আল্লাহ হাজেরি, আল্লাহ নাজেরি, আল্লাহ মাই জানতে পাবি। আমার বাজারে আল্লাহ মাই জানতে পাবি, জগৎবাসী রে আল্লাহ মাই জানতে পাবি। ওরে বাজান আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার মধ্যেই আছে, তুমি পাগল, আল্লাহ আমার মধ্যে আছে, তুমি দেখা পাবি, ভুলে যাচ্ছে আই পানা পিলা দেছে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলার দেছে যেদিনে যাবি। মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করবি আমার সামাদ চান্দের ভৈরবী। আমার বাজারে তুমি আমার খাবার চাঁদে পাই রবি, রবি আমার ঘড়ি চাঁদে পাই রবি। মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবী। ওই আমার বাজারে করতে হবে মুর্শিদের পাই রবি, জগৎবাসী রে করতে হবে দয়ালের পাই রবি। ঘরে পাগল তীরের ঘরে করিলে তীরের ঘরে করিলে বিল, এসক হাওয়া পড়িলে ঢিল। পরিলে বিরেকের হাওয়ায় পরি বেধি, তীরের ঘরে করিলে বিল, এসক হাওয়া পড়িলে ঢিল। হালিম বলে
একটা বাণী আছে বাবা, মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে, আর মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই তারা জানে। শাহজি লালনের একটি গান করেছেন, চিনিতে বলেছেন খোদে সাইদয়ে মন। নবী না চিনলে সে কি খোদার ভেদ পায়? পায়। ভালো গান গাইছে, অনেক দামি গান। গানটা তো বাজান গাইলেন, যদি এই গানটা আপনার ঠিক হয় তাহলে খাতে বন্নবী তো বাত হয়ে যায়। একটা হইল হায়াতুল মুরসালিন নবী, আর একটা খাতেমুন নবী। আর আমরা জানি খাতামুন নবী মানে শেষ তা নয়, খাতামান নবীর বাংলা অর্থ হইল সমস্ত সৃষ্টির পরিসমাপ্তি ঘটানো, আল্লাহর পরিসমাপ্তি সৃষ্টির বিধানের। তাই শাহজি লালন বলেছেন, নবী খাকের দেহ খাকে থুয়ে মুর্শিদ ভজন, আইন দিয়ে নূরেতে নূর যাই মিশায়ে, দুর্দশা কয় আকারে সাকার ধরো, নবী চিনতে হয় কেমন আগে মুর্শিদ ধরো। এই মুর্শিদ ভজন এটা সর্বকালে সর্বযুগে, সর্বকালে সর্বযুগে ছিল। অনেক ভালো লাগছে, যদিও প্রচন্ড শীতের মধ্যে আপনারা যে সময়টাই দরবারে দিয়েছেন। অনেকদিন পরে অনেকগুলি কথা আমি আজকে বাস্তব কথা বলছি, অনেকগুলি কথা যা সচরাচর সব শিল্পী বলতে সাহস পায় না। আর সাহস কি, অনেকে এটা পড়াশোনাই করে না। সবচেয়ে বড় সমস্যা, কটা গান শিখছি বায়না হয়, সুর আছে, তাল আছে, গান গিয়ে চলে যাচ্ছে, কিন্তু মূলত যার জন্য আমাদের তরিকার এই মাহফিল, তার কোনো কিছু সেখানে আলোচনা হয় না। এই জন্য পড়াশোনা করার অবশ্যই দরকার। আমি ধন্যবাদ দিয়ে বাবারে ছোট করতে চাই না, একটু আড়াআড়ি করে কথা বলি। কেন বলি, এর বলার একটা কারণ আছে। এই যে যেমনি করে আবুল সরকারের গাইল ফেললে, তুই সুত মারানির ভূত, ওর তার ছিঁড়ে যাবো রাগের চোটে, ওর সুরের তার ছিঁড়ে যাইব। তাহলে অবশ্যই এখানে একটা প্রেম মহব্বত আছে, তা না হইলে কি গালি দেওয়া যায়? শোনো বাবা, আমি মাঝে মাঝেই বলি ভালোবাসার কোনো দলিল না, আল্লাহর ওলিদের খেলা, আল্লাহর ওলিদের খেলা। আল্লাহর ওলিরা বেহেশতের জন্য লালায়িত না, দোজক নিয়ে তো চিন্তা করেই না। আমার এক লোক প্রশ্ন করছে, আবুল ভাই আপনি আল্লাহর দেহে ভয় পান না? আমি বললাম না। কোন কি আপনি? আমি জিজ্ঞেস করলাম আপনি ভয় পান? আমি ভয় পাই। আপনি আল্লাহরে ভয় পান, আমি আল্লাহরে ভালোবাসি। কথা কন না কে? এক শ্রেণীর মানুষ আল্লাহরে ভয় পায়, আর এক শ্রেণীর মানুষ আল্লাহরে ভালোবাসে। বুঝো না? মুসা নবীর সময়, মুসা একজন নবী না। কেমন নবী? জাজ্জেল নবী,
বনি ইসরাইলদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাম। ওই সময় একবার খরা হয়েছিল দেশে, খরা হয় না মাঝে মাঝে। আমার জীবনে একবার দেখছিলাম খরা হয়েছিল, জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয়েছিল, তার মনে হয় 83 বা 84-তে। কত গান, কত ওয়াজ, কত নইলে গাওয়া, বৈঠক করা, কত সিন্নি সালাদ, বৃষ্টি হয় না বাবা একবার। তখন আমি এই সাওয়ালদার মতো, আমার ভালো মনে আছে। তো ওই সময় মুসা নবীর সময় একবার এটা হয়, সমস্ত মানুষ মুসা নবীর কাছে গেল, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলেন, তা আমাদের একটু বৃষ্টির ব্যবস্থা করতে হবে, কারণ গরু বাছুর মারা গেল, মানুষ মারা যাইতেছে, পশু পাখি মারা যায়। উনি তোর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে কইল, আল্লাহ বৃষ্টি ছাড়া কিন্তু মানুষ বাঁচতেছে না, একটু বৃষ্টির ব্যবস্থা করব। আল্লাহ কইল, মুসা বৃষ্টির তো দরকারি দেওয়া বুঝতেছি, তো তোমার একটা কাজ করতে হবে। কি? তুমি এই শহরে যাবা, শহরে যাই দেখবে একটা পাগল আছে, ওর নাম হইল বারাক পাগলা। উনি কিন্তু নবী, নবীরে পাঠাইতেছে কোহনে? পাগলের কাছে। ওনার কাছে যে কাউকে একটা ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। মুসা নবী লোকজন নিয়ে খুঁজতে 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 বারাক পাগলার যে পাইছে, সালাম দিছে, উত্তর নিছে, বলছে আপনি তো মুসা আলাইহিস সালাম না? মুসা কয় কি কয়? বলল হ। আমি কোন অপরাধ করছি? আমার কাছে আসছেন, আমি কোনো ভুল করছি? কইলে না। কেন আসছেন? বলে দেশে বৃষ্টি হয় না, পাগল দেখো না, তো একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। পাগল কয় আপনি হলেন নবী, আপনার সামনে আমি কিছু কইতে পারি? মুসা কইল না, আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে, মানুষগুলি মারা যাইতেছে, পশুগুলি মারা যাইতেছে, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন। পাগল শুনে রাগ হয়ে গেছে, কে তোমার শিখাইলে কি পড়তা? এই ধমক দিয়ে যখন বলছে না, জোর জোর করে বৃষ্টি পড়া শুরু। সুবহানাল্লাহ। আমরা কাইন্দে পাইনি, আর একজন ধমক দিলে আল্লাহ শুনে। বোঝেন নাই আমার কথাটা? কাইন্দে পাইনি, পাগলটা ধমক দিলে আল্লাহ শুনে। সেই আল্লাহর প্রেমিক যারা, একটা কথা কয়ে দিই বাবা, জালালউদ্দিন রুমি একটা কথা বলছে, আমি অনেক মানুষ দেখেছি, তাদের মধ্যে কোনো পোশাক দেখি নাই, অনেক দামি দামি পোশাক দেখছি, তার মধ্যে কোনো মানুষ দেখি না। কত বইরে আতর মাখলাম, সুরমা নিলাম, কিন্তু ভিতরটাকে পরিষ্কার করতে পারলাম না। আমার ইবাদত আল্লাহ। পাগলগির পাগলামি, আল্লাহর ওলিদের পাগলামি, যারা এই পর্যায়ে যায় তাদের খেলা বোঝা যায়। কোন মানুষ জান্নাতে যাইতে চায়, আবার কোন মানুষ জান্নাত চায় না, তার বন্ধুরে চায়। আমি যেন মুর্শিদের দরবারে গোলাম হতে পারি, আমি যেন আমার সামাদ চাঁদের চরণের ধুলাটার জন্য আমি প্রাপ্ত হই, আমার মুর্শিদের চরণের ধুলাটার জন্য। যাহারে ভালোবাসে ভাবে
দিলি না পাগল মন তুই ভাবে দরিয়ায় কেন দুধ দিলি না পাগল মন তুই ভাবে দরিয়ায় যাহারে ভালোবাসা ওরে বাজা আসবো তুচি হইয়ার যাই আগে দরিয়ায় কেন দুধ দিলি না পাগল মন তুই ভাবে দরিয়ায় কেন দুধ দিলি না পাগল মন তুই ভাবে দরিয়ায় ধোকারে ধোকা যাব ওরে বাজার বাসা বাঁধে পোকা নিয়ে নাকি তোর বাসা ঘরে রাখে আশার ভিতরে ওরে আগে বাসার ভিতরে রে বাসার ধোকারে পুকা দিয়া রাখি তার বাসা ভিতরে তারে ছয় মাস পরে ওরে পোকাই নিজের রোগ ধরাইয়া গেল ভাবে দরিয়ায় ওই পুকায় মাসে কিবা ছয় মাস পরে রাজাবুল ভাই নিজের রং ধরাইয়া দিল ভাগে তো বদিয়াই কেন বুঝলি না পাগল তুই ভয়াবে তো বদিয়াই কেন দুধ দিলি না পাগল তুই ভাবে তো বদিয়াই হায় হায় যাহারে ওরে পাগল তার মতো যে হইয়ার যায় ভাবে দরিয়ায় আরে কেন দুধ দিলি না পাগল তুই ভয়াবে পাগল মন তুই ভাবে লাইলি মজনু প্রেম করিয়া তুই জনে স্কুলেতে লাইলি না লিখিল রে মজনু স্কুলের খাতায় ওরে রাখে স্কুলের খাতায় স্কুলের খাতায় রে স্কুলের খাতায় মজনু রে বা মারিল বাড়ি ওই বাড়ি উঠিল লাইলি রোগায় ভাবে দরিয়ায় মাস্টারে মজনুরে বা দিল বাড়ি রে ওই বাড়ি
দিয়াই কেন দুঃখ দিলি না ও বাজান ভাবে ও দিয়াই হায় হায় কে যাহারে ভালোবাসে ওরে বাজান তার মতো চিহ্ন যাই ভাবে দিয়াই কেন দুঃখ দিলি না পাগল মন তুই ভাবে দিয়াই কেন দুঃখ দিলি না পাগল মন তুই ভাবে দিয়াই প্রেম করিয়া ওরে আমার হইয়া সমাজ বাবা থাকে এই ধরাই প্রেম করিয়া প্রেমী জীবনে তার প্রেম গো মহরে ওরে বাজার প্রেম তো মরে রয় রে প্রেম তো মরে এই জগতে প্রেম তো মরে রয় রে প্রেম তো মরে প্রেম করিয়া করিয়া মন হইয়া আরে পাগল থাকে এ ধরাই প্রেম করিয়া প্রেমী জীবনে তার প্রেম গো মহরে ওরে বাজার প্রেম তো মরে রয় রে প্রেম তো মরে এইভাবে প্রেম তো মরে রয় রে প্রেম তো মরে সত্তর চাঁদের স্মরণে তলে ওরে ফকির আবুলে ইতি জানাই ভাবের দরিয়া আর সকল চাঁদের চরণ তলে ওরে ফকির আবুলাইতি জানাই ভাবে দরিয়াই কেন দুধ দিলি না পাগল মন তুই ভাবে দরিয়াই বাজার যে যাহারে ভালোবাসে ওরে বাজান তার মতো সে হইয়া যায় ভাবের কেন দুধ দিলি না পাগল মন তুই ভাবে দরিয়াই কেন দুধ দিলি না ও বাজার ভাবে দরিয়াই বাবা যত্ন না করলে রত্ন মেলে না আমাদের 2500 সোনারগাঁও থানা ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ বারোদি একটি জায়গা ওখানে আনন্দবাজার নামে একটি জায়গা সেখানে আমরা গাড়ি রেখে নদী পার হয়ে গান করতে যাই একটা দরবার আছে লালপুরি শাহ রহমতুল্লাহ ওনার মাজার শরীফে আমি গান করছি ওনার কাছে যখন মানুষ কিছু জানতে যাইতেন বা দরবারে যাই ওনার কাছে বসতেন প্রথম জিজ্ঞেস করতো মিয়া মানতে আইছেন না মানাবার আইছেন মানতে আইছেন না মানাইতে আইছেন যদি মানতে চাও তাহলে বসো আর যদি মানাইতে আসো চলে যাও এটা হলো মানার দেশ গুরুকে কি মানবেন তার চাইতে বড় কিছু আছে ভাবলে আর হবে না যারা সেই গুরু প্রাপ্ত হয় বেলায়েত প্রাপ্ত হয় তারা নাম ছাড়ার একটা নাম ধরে ডাকে আছে না কিছু মানুষ কয় যা করে আমার ভান্ডারি করে কেউ কয় কিনা
হ্যাঁ যা করে আমার বইরে বড়ি করে আর কিছু জান না যা করে আমার মুর্শিদ করে তারা আর কিছু জানেও না বোঝেও না চেনেও না রসুলের মুর্শিদের কাজ হলো আমার বাবাই বলছে রসুল পর্যন্ত পৌঁছাই দেওয়া আর আমি বলবো মুর্শিদের কাজ হলো তারে রিসালত দিয়ে রসুল বানাই দেওয়া এটা শ্রেণী হওয়া আর শ্রেণী খাওয়া একরকম শ্রেণী হওয়া মজা না খাওয়া মজা চিনি হওয়া মজা খাওয়া মজা না হওয়াটাই মজা যারা আমার বাবাই তো কইছে হেরা হাত আল্লাহ হয় বাবা আল্লাহ হয় চোখ আল্লাহ হয় বেবাক আল্লাহ হইলে পরে আর কেউ না লাগবে সালাত শিক্ষা করতে হবে আমার বাবা একটা কথা বলছে আমারে কেউ দেখে নাই আমারে কেউ দেখে নাই আবু তালিবের পুত্র আলী সারা তালিক বিষয়টা কেমন হ্যাঁ আমারে কেউ দেখে নাই একমাত্র আবু তালিবের পুত্র মান আহাদুন ইল্লা ইবনে আবু তালিবিন কেউ দেখে নাই আমাকে আবু তালিবের পুত্র আলী সারা মরুভূমির ভিতর দিয়ে দুইজনে হাঁটে আল্লাহ রসুল আর মৌলা আলী এই হাদিসটা মানবে না সে লোকটা নাই এই হাদিসটা আমার বাপের মুখে আমি শুনছি আমিও মাঝে মাঝে কই আমি এবং আমার আলী এক খণ্ড নূরের দুই অংশ এক খণ্ড নূরের দুই ভাগ করছে ছোট বাজা আলীউন ওলি আল্লাহ আলীর থেকে ওলি বেলায়েত এটা নৈকট্য প্রাপ্ত হওয়া এটা হলো মহব্বত করা ভালোবাসা কারো অধীনে থাকা বা কাউকে অধীন করে নেওয়া বেলায়েত তো এক খণ্ড নূরের দুইটা অংশ করলে দুই ভাগই তো নূর নাকি তা নবী যদি নূর হয় মৌলা আলী কি আলী কি মাটি আলী নবীও নূর আলীও নূর সে আলীর সত্তা যে পায় তিনিও নূর হয় তিনি কি হয় নূর হয় দুইজনে চাচ্ছে জোহরের নামাজ রক্ত শেষ সূর্য ঢলে পড়ছে হাঁটতেছে মরুভূমি দিয়ে তো একটা খেজুরের বাগান মৌলা আলীকে বলছে আলী আমার একটু বিশ্রাম করার দরকার যখন বলছে একটু বিশ্রাম করার দরকার আর একটা পাও মৌলা আলী অগ্রসর হয় নাই ওনার গায়ের উপর একটা পাগড়ি ছিল পাগড়ি বিছিয়ে দিছে আছে না তরিকার মানুষের গায়ে থাকে না শোনো ওই যে আমার বাবা একটা কথা কইছে খুব উচিত কথা তোমার বীরের মহিত দাঁড়িয়ে আছে তোমার নাই কে এগুলো উচিত কথা কিন্তু আমরা সংসার জগতের মানুষ পারি তাই বিলে যায় আবার ফেলাই দিও তা না ওর এসে যাবার বাড়ি নেই 200 টাকা ভক্তর বাইরে দিয়ে কইলাম ভাই তুই কোষ বাবা তোমারে বলে নাই কিন্তু সময়ের জন্য আসতে পারে নাই আছে না এমন মানুষ তাই বলে কিন্তু রোডে ফেলাই দিও না আছে তাহলে আচরণ ধরতে হবে চরণ না আচরণ তার স্বভাব আমাকে ধারণ করতে হবে এটা মেয়ে মানুষের বিয়ে ওই যে ঠিক পাওয়া যায় না ঠিক পাওয়া যায় না কেমন ঠিক পায় ওর নায়ের মধ্যে এটা
নাক ফুল যখন দেয় কয় না রে সেমরির বিয়ে হয়ে গেছে। আর তরিকতের মানুষ যা তাদের তো একটা চিহ্ন থাকা লাগবে, হয়তো এটা পাগড়ি না লম্বা চুল, এটা ভাব তার মধ্যে আগে মানুষ বুঝতে পারে লোকটা মনে হয় পিঠ ধরছে। যাই হোক, পাগড়ি মিশিয়ে দিছেন, নবীজি পাগড়ির উপরে অমনি শুয়ে পড়ছে। একটু দূরেই কিন্তু মসজিদ নববী, সেখানে কিন্তু যাই না, বলতে পারতো না চলেন যাই মসজিদ ঘরে যাই গে, কারণ পীরের হুকুম কাজা করা যাবে, আল্লাহর হুকুম কাজা আদায় করা যায়, ফরজ কাজা আদায় করা যায়, সুন্নত কাজা আদায় করা যায়, কিন্তু পীরের হুকুম কাজা আদায় করা। আমাকে মানিকগঞ্জের বাউল রহমানের একটা গান আছে, কখন যে কি মনে করে একটু ডাক দিল তোরে, কাজের যত ওজুর দেখাও, ডাক দিলে পরে ভালো কি বাসিবে তোরে, ডাক দিয়ে যদি না পায়, শুধু কাম করলেই স্বামী খুশি নয়, গল্প থুয়ে কাম করলে তাও বরং রাগ বেশি হয়। ঘরে বাইরে দুদিন বছর গল্প করতেছে, এর মজুরি করে তুমি যে বৈশাখী ডাইলাই রে থুই আসি, হারামজাদি কি মানুষ নাকি? এই যে এক কথা দুই কথা লাগলো ঝগড়া, তাহলে কাম থুয়ে গল্প থুয়ে কাম করলে এক সময় রাগ ধরে, এইটা কথা কম তা থুই তুই কাম বাড়াবার লাগছা, হয় না? তাই কখন যে কি মনে করে একটু ডাক দিল তোরে, কাজের যত ওজুর দেখাও, ডাক দিলে পরে ভালো কি বাসিবে তোরে, ডাক দিয়ে যদি না পায়, শুধু কাম করলেই স্বামী খুশি। সঙ্গে সঙ্গে করতে হবে। বিছনায় যখন শুইছে মওলা আলী চিন্তা করছে এভাবে তো শোয়া যায় না। আমার বান্ধব শুয়ে পড়লো, উনি মাথার কাছে গিয়ে উরুটা ওনার মাথার নিচে, মানুষ হয় না এখানে মাথা দিয়ে, শুয়ে পড়ছেন। উনি খেদমত করছেন, মোহব্বত করতেছেন। হুজুর পাক মওলা আলীর কোলের মধ্যে ঘুমিয়ে আছেন। আসরের নামাজ হয়ে গেছে, মওলা আলী বসে আছেন, হুজুর পাক কোলের মধ্যে শোয়া। সাহাবারা নামাজ পড়ে বের হয়েছে, দেখে যে একটা গাছতলায় মওলা আলী বসা, কে যেন কোলের মধ্যে শোয়া মনে হয়। গেছে যাই দেখে মওলা আলীর কোলের মধ্যে আল্লাহর রসুল ঘুমায়। সাহাবারা জিজ্ঞেস করছিল আজান শোনো নাই? বলল হ। তাহলে সালাত করতে গেলে না কেন? মওলা আলী কি বলছিল? আনতা রাব্বা বাইনা রাব্বি, সালাত আমার কোলের মধ্যে ঘুমাই রয়েছে, আমি কোথায় যাব? এজন্য আমাদের ফরিদপুরে আহমদ ফকির গান লিখছে, হককে লয়ে কিনের ঘরে দেখো একবার চাইয়া, নামাজ হইয়া মুর্শিদ তোমার আশায় আছে চাইয়া, মুর্শিদ নামাজ তুমি সেজদা ভেবে দেখো, তাই মুর্শিদের কদম বিহনে সেজদার জায়গা নাই। পররে বরজুকের নামাজ যাতে দেহে বাড়বে ফায়াস, ওই নামাজ না পড়লে কি আর মুমিন লোকের মিরাজ হয়? ঘুরাই তারে নফস আম্মারায় বেল গায়েবে, পড়লে নামাজ তার নামাজ বিফলে যায়। এজন্য মুর্শিদ ধরে সালাত শিক্ষা করতে হবে। সালাত দেখা যায়, রসুল বলেছেন জুয়েলা কুররাতুন আইনি ফি সালাত, সালাত দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে। বেলায়েতের ওলিরা পীর মুর্শিদরা আছে, তাই রসুল জিন্দা আছে। আর যারা ডিগ্রিধারী মানুষের কাছে তো মরে গেছে, কথা কন না কেন? তো জানে একেবারে বিলায়েতের পীর মুর্শিদের কাছে রসুল জিন্দা। হ্যাঁ, এই জন্য বাবা আমাদের এই বিষয়গুলি গুরু ধরে জানতে হবে। অনেক কথা হলো, হয়তো মনে হয় পরে বাবার সময় পাবে কিনা, একটু গান গাইতে হবে। আমি একটা বিষয় শুধু আমার বাবার কাছে জানতে চাবো, সে বিষয়টা হলো, আপনি একটু বলবেন। আপনি বলছেন আল্লাহ আওয়াল আখির জাহির বাতুন, সব জায়গাতে হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ আওয়াল আখির জাহির বাতুন, উনি আমাদের সাহারাগের চাইতে নিকটে, আমরা তোমার সাহারাগ হইতে
নিকটে। এই যে আল্লাহ বলতেছেন আমরা তোমার সাহারা, আমরা কয়জন? হ্যাঁ, আমরা কয়জন? আনা মানে হইল আমি, আনা মানে আমি, আর নাহানু মানে আমরা। আল্লাহ বলছে আমরা তোমার সাহারা হইতে অতি নিকটে। বাবা এই এটা বেজার লাগছে না এই জায়গায়? আল্লাহ কয় আমরা, এই যে তো এটা সেরেকের মধ্যে পড়ে যাওয়ান দেখতেছি। কেউ এই যে আল্লাহ যে কইলে আমরা, এই আমরা কারা, এই কথাটাই খালি আজকে আমাকে বুঝে থুয়ে যায়। হ্যাঁ, আর কিছু কইলাম না, এই কথাটাই ধরে রাখলাম। এইটা আমাকে বুঝে পেরে যে আমরা কারা, কতদিন মিলি আমরা। এটা তো কোরআন শরীফের কথা, এটা আমাকে একটু জানাই দিলে আমরা শেষ বিষয়টা আমরা একটা জায়গার মধ্যে আমরা পৌঁছাইতে পারবো। নবুয়তে নাই বেলায়েতে রাসূলের কাম ফিরে করে ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে ওরে। হায় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাম ফিরে করে ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে ওরে। হায় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাম ফিরে করে ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে ওরে। চার তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। চার তরিকা 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। চার তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে, ওই আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে। আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে, ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে ওরে। হায় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাম ফিরে করে ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে ওরে। হায় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাম ফিরে করে ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে ওরে। রাসূল মিন আনফুসিকুম, তুমিতে আসে যায় হাই রাসূল মিন আনফুসিকুম, তুমিতে আসে যায় ওই রাসূল মিন আনফুসিকুম, তুমিতে আসে যায় হরদম। তাই তো বাজান ফরজে আইন পীরের হুকুম, রাসূল জিন্দায় আপন ঘরে। তাইতে ফরজে পীরের হুকুম, রাসূল জিন্দায় আপন ঘরে। ফরজে আইন পীরের হুকুম, রাসূল জিন্দায় আপন ঘরে, ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে ও। নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাম ফিরে করে ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে ওরে। হায় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাম ফিরে করে ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে ওরে। যে পাইছে রাসূলের দেখা আল্লাহর জন্য নাই ভাই যে পাইছে রাসূলের দেখা আল্লাহর জন্য নাই কাছে যে পাইল মুর্শিদের দেখা আল্লাহর জন্য নাই কে ঠেকা। ছিল না তাই হাজার বুকা এই ইসলাম সানাম কি ধরে, ওই ছিল না তাই হাজার বুকা এই সানাম কি ধরে। হাসান বুকা এই ইসলাম সানাম কি ধরে, ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে ওরে। হায় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাম ফিরে করে ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে ওরে। হায় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাম ফিরে করে ওই নামের গুণ
অন্তরে ওই নামের গুণ গাও 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 অন্তরে জয় গুরু। কয় কানা তোর বউ কই? আমিও তো তাই কই। তোমার ফকির করলে আমারে গাইল পারস তো তোরে গাইল পারবো না কারে পারবো? গাইল পারার কাম করস। বাংলাদেশের কোন শিল্পীরেই আমি গালি দেই না, তোরে গালি দেই। এই কাম তুই করস এর লাগে গালি দে। আচ্ছা এখন যে প্রশ্নটা করছে একটু কইস না, এটা কোন পালার প্রশ্ন? ভালোবাসা। আচ্ছা আমারে কইতাছে কয় আল্লাহ আমরা, এটা তো বহু বচন। আচ্ছা এটা কোন পালার প্রশ্ন? কোন দিয়ে এটা কি বেলায়েতের না নবুয়তের? তোরে যে গালি দেই, গালি দিয়েও তোরে বাহের উপকার করি, কারণ আমি ছাড়া তোরে গালি দেওয়ার শিল্পী আর বাংলাদেশে নাই। গালি শুনিস লাভ আছে। তো যা হোক, ব্যক্তিগত কথা আর বলি না। তো মাওলা আলী আলাইহিস সাল্লাতু সাল্লামকে নাহজুল বালাগা এই গ্রন্থের মধ্যে মাওলা আলীর লেখা কিতাব, আমিও পড়েছি। মহাসমাধির কঠোর শাস্তি একটি গ্রন্থ, এর মধ্যেও এই বিষয়টা আছে। কুকুরের 5টি স্বভাব। একটা হইল পেট ভইরা কাল কি খাবো এটা আজকে ভাও কইরা, এই যে হনাই তো আয়ে গাইল তো আমি পারি না, আমারে পারা। আচ্ছা কোন পিসাবটা আছে যার 2-4 লাখ টাকা ব্যাংকে নাই? তুই যে কইলি, আলাপটা যে করলি, এটা কই তো আরো মরলি। আর আমি কমাই কইলি 6 মাসের খাওয়া গরথ থুইয়াও হের গাতা পড়ে না, তাহলে ওরারে তুই মানই কি? আমি মানতাম না। আমি উচিত কথা কমই। এই যে আজকে এই দরবার দেখাইলি, খাওয়াইছে না খাওয়াইছে? খাওয়ানো তো ভালো কাজ। ঘরে ঘরে তো সব দরবার একরকম না। সত্য চিনতে হবে, সত্য জানতে হবে, সৎ মানুষের সঙ্গ করতে হবে। তো এখন দেখা যা পাই গুলু দরবারেরই লক্ষ লক্ষ টাকার মালিক, ভালো ভালো দামি দামি গাড়ি, বড় বড় গেল। তারপরে ও সারা রাত ঘুমায় না, জেগে জেগে আবাদত করে। এটি কুকুরের স্বভাব। এটি একটা মানুষের না থাকলে তার মুসলমানিত্ব থাকে না। এখন নিজে বিচার করে দেখ তোমার মধ্যে কতটুকু আছে, আর যারা গান শুনতেছে এর মধ্যে কতটুকু আছে। এটা কথা বলা সহজ। কুকুর উত্তরাধিকারীর জন্য কখনো কিছু রেখে যায় না, কোন নবী রাইখা যান নাই। তো তুমি কই পাইলাই বাউ? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলি সাল্লাল্লাহু, উনি আল্লাহর কাছে 3টি জিনিস চাইতেন। একটা হলো আল্লাহুম্মা আহিনি মিসকিনাত ওয়া আমতিকি মিসকিনাত ওয়া সুরনি ফি জুমারাতিল মাসাকিন। হে আল্লাহ,
আমার জীবন ব্যবস্থা যেন ফকিরের মতো হয়। ফকিরকে ধারে ধারে যে ঘুরে, যার বাড়ি ঘর, ভালো পোশাক, ভালো থাকার জায়গা নাই, আমার জীবনটা যাতে এমন হয়, এটা মিলে না। কথা বলেন, হ্যাঁ? রাজকীয় পোশাক, 3.5 কোটি টাকার দাম হইল হাতের লাঠি, কি বলবো, সমালোচনা হয়। আমার জীবন যেন ফকিরের জীবন হয়, আমার মৃত্যু যেন ফকিরের মৃত্যুর মতো হয়, আমার হাসর যেন ফকিরের সাথে হয়। ফকির হওয়া এত কঠিন না। অলিদের সবচেয়ে বড় লক্ষণ ওদের বিষয় মোহ থাকবে না। এই যে গুরু গুরু করতেছেন, গুরু কোনো ব্যক্তি নয়, গুরু একটি শক্তি, গুরু একটি পাওয়ার। বিষয় মোহের ঊর্ধ্বে যারা অবস্থান করে তারা প্রকৃতপক্ষে হক পথের গুরু। আজকের খবর আছে, কালকে কি হবে এটার খবর নাই। খুঁজা খুঁজা দেখেন, বাবা তোমার চোখ দুইটা বালা, তুমি এলে মানুষ পাও, আমার চোখ দুইটা বালা না, এই জন্য আমি খালি ভেজাল দিই, তোমারে 2 সালাপ নাই। একটি গান গাই, তারপরে তোমার প্রশ্নের জবাব দেব। ও তুই কারে বলিস নবী নবী, তার দিশে পেলি নে, মন কি ইহাই ভাব আল্লাহ পাবো, নবী না চিনে। সারা রাত গান করলাম, আমার পালার বাহিরে কোনো গান আমি করি না, বুঝাইতে চেষ্টা করতেছি। এখন একটা কথা বলছে শেষ রাইতে, কয় তোমার কথা, আরে বেটা এটা আমার কথা কেন? এটা তো সাইজি লালন বলেছেন। তুমি রশিদ সরকারের কালাম বলতেছ, দুদ্দুসার কালাম বলতেছ, হালিম সার কালাম বলতেছ, তোমার কালাম সব ঠিক। আমি এদের চেয়েও যিনি আরো মহাজ্ঞানী, যিনি আত্মার বিজ্ঞানী, যার গান নিয়ে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানীরা ভাবে যে সাইজি লালন কি বলেছেন, আমি তো তার কালাম বলতেছি। তোমার গান যদি ঠিক হয় তাহলে নবী তো আছে। হ্যাঁ, নবী তো আছেই, নবী ছিল, আছে, থাকবে। এই জন্য আরেকটি গান। ও তুই কারে বলিস নবী নবী, তার দিশে পেলি নে, মন তুই ইহাই ভাব আল্লাহ পাবো, নবী না চিনে, মন কি ইহাই ভাব আল্লাহ পাবো, নবী না চিনে, মন কি ইহাই ভাব আল্লাহ পাবো, নবী না চিনে। তো তুই কারে বলিস নবী নবী, দিশে পেলি নে, ও তুই কারে বলিস নবী নবী, হার দিশে পেলি নে, মন কি এহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে, মন কি এহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। বীজ মালিক সাই বৃক্ষ নবী, তেল ধরিলে জানতে পাবি, বীজ মালিক সাই বৃক্ষ নবী, তেল ধরিলে জানতে পাবি,
কি বলবো সেই বৃক্ষের ছবি, কি বলবো সেই বৃক্ষের ছবি, কি বলবো সেই বৃক্ষের খুবই এক ডালে দিনারে ডালে দুনে, কি বলবো সেই বৃক্ষের ছবি এক ডালে দিনারে ডালে দুনে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, ও তুই কারে বলিস নবী নবী দিশে পেলিনে, ও তুই কারে বলিস নবী নবী হার দিশে পেলিনে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। যে নূরে হয় আদম পয়দা, সেই নূরের তরিক হয় জুদা, যে নূরে হয় আদম পয়দা, সেই নূরের তরিক হয় জুদা, নূরের পিয়ালা খোদা, নূরের পিয়ালা খুদা, নূরের পিয়ালা খুদা দিলেন নিজ অঙ্গ জেনে, দিলেন নিজ অঙ্গ জেনে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, ও তুই কারে বলিস নবী নবী দিশে পেলিনে, ও তুই কারে বলিস নবী নবী হার দিশে পেলিনে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। চার কারের আগে দেখো আশ্রয় করে ছিল কে গো, চার কারের আগে দেখো আশ্রয় করে পাবো নবী না চিনে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। বাজে কথা বলিব না, বলার দরকার নাই, আমার যাহা প্রশ্ন ছিল আজকে রাজসভায়, ফকির আবুল দাঁড়াইয়া জবাব দিয়া গেছে, আমার প্রশ্নের জবাব দিয়ে আমারে জিগাইছে কথা, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই রে কথা, একটি হাদিস আছে, কাল্লিমুন নাসা আলা কাদরি উকুলিহিম, যার যতটা জ্ঞান তার সাথে এর বেশি আলাপ করিও না, হয়তো সে বিপদগ্রস্ত হবে, তোমাকেও বিভ্রান্ত করবে, তোমাকে ভুল বুঝবে। বাবা তুমি যা কইলা মোটামুটি আল্লাহ মুর্শিদের কৃপায় আমারে জানাইছে, তবে আমি কথা বলি খুব হিসাব করে। তোমার কথা সব ভালো ভালো কথা বলছো বাবা,
তুমিও সারা বাংলাদেশ ঘুরছ, দেশের বাহিরে গেছো, আমারও মালিকে নিছে। আমিও বাংলাদেশ ঘুরেছি, প্রত্যেক দরবারেই কম বেশি গান করেছি, দেখেছি, শুনেছি, বিচার বিশ্লেষণ করেছি, আর খুঁজেছি সত্য কোথায় পাওয়া যায়, সত্য কোথায় আছে। বাবা রে, তোমার যেই দলিলটা দিলা, কুকুরকে দিয়া দৃষ্টান্ত দিলা, তুমি বসে বসে চিন্তা করে দেখো এটা কতটুকু মিল আছে, খুঁজে কতটুকু পাবা। এটা তোমার কাছেই রাখলাম, আমি তো অস্বীকারই করে গেলাম, যেটা পাওয়া যায় না। তুমিও বিচার করো। ধন্য বাপের ধন্য বেটা জিগাইছে আমারে, আল্লাহ আমরা হইল কেমন করে, এমন প্রশ্ন করছে বাবা আসরে দাঁড়ায়া। প্রশ্ন শুনে পাগল তারা চিন্তায় যায় পড়িয়া, প্রশ্নের জবাব কি দেই তারে, কেমন করে প্রশ্ন করে। আমারে যে এটা কি বুঝে প্রশ্ন করলো এটা বুঝতেছে না। আমি গাইতেছি নবুয়ত, হে গাইতেছে বেলায়েত। তো যা হোক, যতটা জবাব দেওয়া সম্ভব ততটা দেই। আল্লাহ আমরা কইল কেন? বাবা, এই আমরা শব্দটা অনেকেই ব্যবহার করে। এই বাংলাদেশের যে প্রেসিডেন্ট, উনি কখনো কয় না যে আমি এই কামটা করলাম, বলে আমরা, মানে এই সংসদে যারা আছে সবাই মিলে আমরা। একটা ইউনিয়ন পরিষদে আরো কয়জন থাকে চেয়ারম্যান বাদে? 12 জন। এই 12 আর 1 এই 13 জনে হইল আমরা। কারণ আল্লাহ কাদের নিয়া? আমরা। আল্লাহরও একটা পরিষদ, আল্লাহ পরিষদ আছে, সেই পরিষদের সদস্য যারা যারা তাদেরকে নিয়ে আল্লাহ আমরা। আল্লাহ পরিষদের মানুষকে প্রথম ওই যে তুমি একটা গান গাইছিলা, প্রথমে যে বন্দনা গাইছিলা, যে নূর 5 ভাগে ভাগ হইল, এই 5 ভাগে পাঞ্জাতন হইল। প্রথম আমরা হইল এই পাঞ্জাতন নিয়ে। এই পাঞ্জাতন আল্লাহ পরিষদের, এই পাঞ্জাতনও ছিল, আছে, থাকবে। এবং যারা আল্লাহ নৈকট্য লাভ করে রেসালাত প্রাপ্ত হয়েছে তারাও আল্লাহ পরিষদের অন্তর্ভুক্ত। এই যত রেসালাত প্রাপ্ত মানুষ, যারা খুদাই শক্তি প্রাপ্ত, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, আর যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়েছে, যারা আল্লাহতে লয় হয়েছে, এটা সাজা পীরের কাম বাজে নাই। ওই যে উনিও বলছে, আমিও বলি, যারা খুদাতে লয় হয়েছে, রেসালাতি শক্তি প্রাপ্ত হয়েছে, তারাও খুদা পরিষদের অন্তর্ভুক্ত। এই গেরে সবার নিয়েই আল্লাহ কইছে আমরা। এটা এক জায়গায় না, একাধিক জায়গায় আল্লাহ আমরা ব্যবহার করেছেন। এটার আরো বিশদভাবে ব্যাখ্যা দেওয়া যাবে। আমি অল্প কথায় এই কথাটারে সমাপ্ত দিলাম, যে যারা রেসালাতি শক্তি প্রাপ্ত, যারা খুদাই শক্তি প্রাপ্ত, যারা সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তাখাল্লাকু ফি আখলাকিল্লাহ, উনি বলছে আল্লাহর গুণে যারা গুণান্বিত তারা আল্লাহ পরিষদের মানুষ। তো আল্লাহ কোরআনে
একটা ভালো কথা শুনলাম, নফসে মুতমাইন্না যারা তাদেরকে ডেকেছেন। তো রাত্রি শেষ, বেশি আলোচনা করব না। উনি শিশুর কথা বলেছেন। আচ্ছা, আপনারা জানেন শিশুর কয়টা স্বভাব আছে? আমি 2-4টার নাম বলি। শিশুর একটা স্বভাব আছে, ক্ষুধা লাগলে মুখ দিয়ে বলতে পারে না, কি করে? কাঁদে। কাঁদে। এই কাঁদলে মায়ে বুঝে ওর ক্ষুধা লেগেছে। শিশুকে আপনি গালি দিলে সে আপনাকে গালি দেবে না, ও মুস্কি মুস্কি হাসে সব সময়। শিশুকে আপনি যদি আঘাত করেন, ও আঘাত করতে পারে না। এরকম কিছু কিছু এই গুণগুলা স্রষ্টার। শিশুর ধৈর্য আছে, স্রষ্টার ধৈর্য আছে। স্রষ্টার যদি ধৈর্য না থাকতো তাহলে যে আকাম কুকাম আমরা করি, কয়েক লক্ষবার প্রতিদিন পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা। এই গুণগুলো আল্লাহর গুণ। আল্লাহর গুণে শিশু গুণান্বিত, নফসে মুতমাইন্না প্রাপ্ত একটা শিশু মানুষ। শিশু, এই শিশু যতদিন শিশু থাকে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর এরকম যাইতে যাইতে যখন 12 বছর তার বয়স হয়, 13 বছর হয়, 14 বছর হয়, তখন নফসে মুতমাইন্নার গুণে যে গুণান্বিত ছিল এতদিন, এই গুণটা চলে যায়। কেন চলে যায়? তখন দেহে আরেকটা শক্তি প্রভাব বিস্তার করে। কি করে? এই দেহে কাম আসে, এই দেহে লোভ আসে, এই দেহে ক্রোধ আসে, এই দেহে মোহ আসে, এই দেহে মায়া আসে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মত মাৎসর্য, এই 6টা রিপু এই দেহকে গ্রাস করে নফসে মুতমাইন্না চলে যায়। আবার যিনি নফসে মুতমাইন্নার অধিকারী, ওই মানুষের সঙ্গ করে পুনরায় নফসে মুতমাইন্নার তাসির ফায়েজ এই দেহে প্রতিষ্ঠিত করতে হয়। নফসে মুতমাইন্না যারা, ওই অধিকারী যারা, তারা মুক্তিপ্রাপ্ত মানুষ। রাখলাম আমরা কাদেরকে নিয়ে? একটা প্রশ্নই করেছিল। আমি আর পূর্বের প্রশ্নের দিকে না যাই। কটা বাজে? আমার কাছে আমার বাবাজি চমৎকার গান গাইছে। আমার প্রশ্ন ছিল কালব নিয়ে, যে কালবে সালিম কাকে বলে, কি কোন কর্ম দ্বারা এই কালবটাকে কালবে সালিমে রূপান্তরিত করা সম্ভব। যতটুকু সম্ভব উনি আলোচনা করেছেন। আমার কাছেও সারা রাত প্রশ্ন করেছেন, আমিও প্রশ্ন করেছি। তো যা হোক, আলোচনার মধ্যে রাগ, অনুরাগ, মান, অভিমান অনেক কিছুই থাকে। এটা বাবা তোমার সাথে আমার শেষ দেখা হতে পারে। তো আমার আজ আচার আচরণে যদি তুমিও কষ্ট পেয়ে থাকো, কষ্ট দেওয়ার মতো কোনো আচরণ আমি করি নাই, উনিও আমার সাথে করে নাই। উনি আমার কাছে ক্ষমা চাইছে, আমিও তার কাছে ক্ষমা চাই। ক্ষমা করে দেওয়াটা মহতের লক্ষণ। একটি অনুরোধের গান আমি গাই। তারে দেখলে জোড়ায় তাপিত প্রাণ, তত্ত্বগান অনেক জানা আছে, আরো গাইলে শেষ হবে না। কিন্তু এটা একটা ছেলে অনুরোধ করেছে, উকিল মুন্সি সাহেবের গান। তারে দেখলে জোড়ায় তাপিত প্রাণ, না দে মরণ রে বন্ধুরে আমার। তুই বড় নিধন, ও
প্রাণের ধন গো বন্ধু রে আমার যেদিন হতে তোমায় হারা হয়েছি জিয়ন্তে মরা গো যেদিন হতে যেদিন হতে তোমায় হারা পরে আমি যেই দিন হতে তোমায় হারা হয়েছি জিয়ন্তে মরা গো আমার দুই নয়নে বহে ধারা বন্ধু না কো লেবার বন্ধু রে আমার না রে প্রাণ থাকিতে ওরে বন্ধু চিতারা গুণ জলে চিত্তে গো রে প্রাণ থাকিতে তুমি আইলা না রে
চিত্তে চিতারা গুণ জলে চিত্তে গো আমায় ঠেকা ভীষণ রীতে আমায় ঠেকা রীতে আমায় ঠেকা ভীষণ পীড়িতে বন্ধু নাদি তুমি না করলে শরণ রে বন্ধুরে আমার বন্ধু আমার মন পড়ে যায় সবাই দেখে মনের গুণ কেউ না দেখে গো মন পুড়ে যায় সবাই দেখে পুরে যা সবাই দেখে ওরে বন্ধু বন যা সবাই দেখে ওরে বন্ধ মনের গুণ কেউ না দেখে গো ও আমার হৃদয় মাঝে তুষে অন মাঝে তুষে ওরে আমার হৃদয় মাঝে
হৃদয় মাঝে তুষে অন সমাজ চান হৃদয় মাঝে তুষের নল জলে সর্বক্ষণ রে মুর্শিদ চান আমার তুই বড় নিথ ও দরদি আমার হইয়াছে দারুণ বিধি আইল না শ্যামগুণ নিধি গো হইয়াছে কারণ বিধি বুঝিবা আছে দারুণ বিধি আইল না সমগুণ নিধি গো কাঙালুকি কাদে জন্ম বদি কাঙালুকি বদি কাঙালুকি কাদে জন্ম বদি কান্নার হইল ও নাবারণ রে দয়াল চান আমার তুই বড় নিধন গো মুর্শিদ চান আমার তোরে দেখলে জুড়া তাপি তো জুড়াই তোমায় দেখলে জুড়ায় তাপি তো প্রাণ না দেখলে মরণ রে আমার তুই বড় নিধন